যে অভ্যাসটি কারো কারো কাছে অদ্ভুত মনে হয়, তা কি আসলে একজন বিশ্বাসীর বিশ্বাসকে শক্তিশালী করতে পারে? বাইবেলে সবচেয়ে বেশি আলোচিত এবং ভুলভাবে বোঝা বরগুলোর মধ্যে একটি হলো অন্য ভাষায় কথা বলা। কেউ কেউ এটি নিয়ে উত্তেজিত, কেউ কেউ বিভ্রান্ত, এবং অন্যরা এমনকি এটি নিয়ে ভীত। কিন্তু বাইবেল আমাদের এই বর সম্পর্কে একটি ভারসাম্যপূর্ণ এবং সুন্দর ধারণা দেয়। 1 করিন্থীয় দুপুর 12:10 পদে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে অন্য ভাষায় কথা বলা পবিত্র আত্মার দেওয়া একটি আত্মিক বর। প্রেরিত 2 অধ্যায় 50তম দিনে আমরা প্রথমবার এই বরকে প্রকাশ্যে প্রকাশিত হতে দেখি। শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন এবং এমন একটি ভাষায় কথা বলতে শুরু করেছিলেন যা তারা কখনো শেখেননি। এখন এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। অন্য ভাষায় কথা বলা মানুষের তৈরি কোনো আবেগীয় অভিব্যক্তি নয়, এটি পবিত্র আত্মার দ্বারা চালিত হয়। বাইবেল আমাদের আরও শিক্ষা দেয় যে অন্য ভাষায় কথা বলার বরের 2টি বা তার বেশি প্রধান উদ্দেশ্য রয়েছে: ব্যক্তিগত প্রার্থনা এবং উপাসনা। 1 করিন্থীয় 14 অধ্যায়ের 4 পদে পৌল লিখেছেন এবং তিনি বলেন, যে ব্যক্তি অন্য ভাষায় কথা বলে সে নিজেকে গড়ে তোলে। এখানে গড়ে তোলা শব্দটির সহজ অর্থ হল আত্মিকভাবে গড়ে তোলা বা শক্তিশালী করা। বাইবেল মণ্ডলীর সমাবেশে প্রকাশ্যে অন্য ভাষায় কথা বলার বিষয়েও কথা বলে। আবারও পৌল আমাদের স্মরণ করিয়ে দেন এবং 1 করিন্থীয় দুপুর 2:27 ও 28 অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি বলেন, একবারে একটি করে কথা বলো, তার ব্যাখ্যা থাকতে দাও এবং শৃঙ্খলা বজায় রাখো। সব মিলিয়ে নতুন নিয়ম অন্য ভাষায় কথা বলাকে নিজের জন্য কোনো উদ্দেশ্য হিসেবে বা বিশৃঙ্খল উপাসনার অনুমতি হিসেবে উপস্থাপন করে না। এগুলো পবিত্র আত্মার একটি বৈধ দান, যার সম্মিলিত এবং ব্যক্তিগত উভয় প্রকাশ রয়েছে। প্রকাশ্য উপাসনায় মণ্ডলীকে গড়ে তোলার জন্য সংযমের সাথে ব্যাখ্যাসহ এর ব্যবহার করা আবশ্যক। ব্যক্তিগত ভক্তিতে এগুলো ঈশ্বরের সঙ্গে সহভাগিতার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। বাইবেলের প্রধান মানদণ্ড হল এই যে, অন্য ভাষায় প্রার্থনা সহ আত্মিক দানগুলো ঈশ্বরের মহিমা প্রকাশ করবে, বিশ্ববাসীদের শক্তিশালী করবে এবং খ্রিস্টের দেহের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বৃদ্ধি করবে। লক্ষ্য আমাদের নিজেদের আবেগ বা অভিজ্ঞতার পিছনে ছোটা নয়। লক্ষ্য হল খ্রিস্টকে জানা, আত্মার পথে চলা এবং খ্রিস্টের চরিত্রকে প্রতিফলিত করা।